আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় যে যেখান থেকে দেখছেন, আজকে বলতে চাচ্ছি আমরা গ্রামের মানুষ, কৃষকের সন্তান। আমরা সবসময় গ্রামে বসবাস করি। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এই যে আমার পাশে দেখতেছেন অনেকগুলা বিল। হ্যাঁ, অনেকগুলা বিল, যেখানে মনে করেন যে জমিতে ধান চাষ করা হয়। এবারে মনে করেন যে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে মনে করেন যে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। এখন এই বছরে বর্তমানে ধান চাষ করা হয়েছে, রোয়া রোপণ করছে সবারই কম বেশ রোয়া রোপণ হয়ে গেছে। আর আমাদের এই পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বেড়ি। এই বেড়িতে বন্যার আগে কম না হলে 5 লক্ষ টাকার মাছ ছিল। বন্যাতে সব চলে গেছে। এখন এই সেই আলোকে বলতেছি, এবারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের প্লাস আমাদের যে বেড়িতে 5 লক্ষ টাকার মাছ ছিল, সেই মাছগুলো সব চলে গেছে বন্যার পানিতে। তো আবার আমরা চাচ্ছি যে ঘুরে দাঁড়ানোর জন্য চাচ্ছি। এই জন্য বলতেছি যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া আমাদের ছাড়াও আরো বা আমাদের কুমিল্লা জেলার অন্তর্গত অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে আমাদেরও একটু ক্ষয়ক্ষতি হয়েছে। এই হলো অবস্থা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যারা কৃষকরা সবসময় মাঠে ধান লাগাইয়া ফলাইয়া ধান যখন ঘরে আসে, তখন কৃষকের মন অনেক আনন্দে উৎসাহিত হয়। আর এখন মানুষের জমিতে কৃষি ধান রোপণ করছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার এই ছোট্ট শর্ট ভিডিওটা কেমন হলো, ওই গ্রাম্য যে পরিবেশটা দেখাইলাম, যে এদিক দিয়ে বেড়ে দেখাইলাম, হ্যাঁ এদিক দিয়ে বেড়ে দেখাইলাম, আপনারা দেখছেন। তো কেমন হলো আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক সময় কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি, আপনারা একটু দেখবেন। যারা দেশ বা প্রবাসে যারা আছেন, তারা তো দেশের মায়া মমতা আনন্দ সবকিছু ভুলে গিয়ে প্রবাসী জীবন যাপন করেন। দেশের অনেক শৈশব স্মৃতি মনে পড়ে, যখন একটা ভিডিও দেখেন তখন অনেক কিছু মনে পড়ে। তো সেই আলোকে মনে করেন যে বিষয়টা বলতে চাচ্ছি, যে ভিডিওটা তৈরি করলাম। আপনারা আপনারা বলবেন যে কেমন হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই। ওকে, ধন্যবাদ। সালাম আলাইকুম।